ক্যান্সার আক্রান্ত নাবালক শিশুকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার জন্য ব্যবস্থা করার জন্য, যেই ক্যান্সার আক্রান্ত শিশুর পাসপোর্টটি বাবার কাস্টডিতে থাকার কারণে মা যথাযথ সময়ে তাকে বিদেশে নেওয়া সম্ভব হচ্ছিল না, যার প্রেক্ষিতে ক্যান্সার আক্রান্ত শিশুর মা এই রিট পিটিশনের পিটিশনার হিসেবে এই রিট পিটিশনটা দায়ের করেছিলেন। আদালত আমাদের রিট পিটিশনটি শুনানির পর আজ 14 তারিখ রিট পিটিশনার অর্থাৎ ক্যান্সার আক্রান্ত শিশুর মা এবং বাবা রেসপন্ডেন্ট নাম্বার 7কে আজকে আদালতে উপস্থিত হতে বলেছিলেন। আজ আমরা 11টার সময় উপস্থিত ছিলাম। রিট পিটিশনার এবং রেসপন্ডেন্ট নাম্বার 7 দুই পক্ষের শুনানির প্রেক্ষিতে আমাদের রিট পিটিশনার পক্ষ থেকে সাবমিশন ছিল যে রিট পিটিশনারের পক্ষে যে কয়টা মামলা দায়ের করা হয়েছে রেসপন্ডেন্টের বিরুদ্ধে, 7 নম্বর রেসপন্ডেন্টের বিরুদ্ধে এবং 7 নম্বর রেসপন্ডেন্ট যে সকল মামলা করেছেন পিটিশনারের বিরুদ্ধে, ওইগুলা তাদের ব্যক্তিগত মামলা, পারিবারিক মামলা বা অন্য কোনো মামলা। যাদের এই মামলার কারণে যেন ক্যান্সার আক্রান্ত শিশুর কোনো ক্ষতি না হয়, তাকে যেন বিদেশে চিকিৎসা করানো হয়, তাকে চিকিৎসা করানোর জন্য রিট পিটিশনার পূর্বেই ইন্ডিয়ান ভিসা ইস্যু করার জন্য তিনি সেই ভিসা পেয়েছিলেন, কিন্তু তাদের মধ্যে মামলার কারণে তাকে বিদেশে নেওয়া সম্ভব হয় নাই, যার প্রেক্ষিতে এই পাসপোর্টটি বাবার কাস্টডিতে থাকার কারণে মা তাকে চিকিৎসা করাতে পারছিলেন না, যার কারণে আমরা এই রিট পিটিশনটা দায়ের করেছিলাম যেন পাসপোর্টটা মায়ের কাছে দেওয়া হয়। আদালত দুই পক্ষকে আজকে শুনেছেন, শুনে বাবাও এগ্রি করেছেন যে আমাদের মধ্যে যাই হোক না কেন বাচ্চাকে যেন বিদেশে চিকিৎসা নিশ্চিত করা হয়। দুই পক্ষকে শুনে আদালত আমাদের দুই পক্ষকেই বলেছেন যে একটা লিখিত এগ্রিমেন্ট যেন আমরা আদালতকে জমা দেই আজকের মধ্যে, যদি সম্ভব হয় তাহলে আগামী দিন 11টার সময় এই বাচ্চাকে বিদেশে দেওয়া হবে কিনা তা আমরা আদালতের কাছ থেকে ফর্মাল অর্ডার পাব। আজ আমরা দুই পক্ষ এগ্রি হয়ে একটা এগ্রিমেন্ট প্রস্তুত করে আগামীকাল এটা শুনানির জন্য থাকবে। আমরা সেই শুনানিতে আশা করছি দুই পক্ষ এগ্রি হয়েছি সেটা জমা দিতে পারবো এবং এই ক্যান্সার আক্রান্ত বাচ্চাকে চিকিৎসার জন্য মা যে আদালতে এসেছেন, আমরা আশা করছি তিনি ন্যায় বিচার পাবেন এবং বাচ্চাকে তিনি চিকিৎসা করাতে পারবেন।